আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক হৃদয় কাঁপানো ঘটনা, এক সাহসী বৃদ্ধের গল্প যিনি একা হয়েও সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এর যুগের একজন ঈমানদার মানুষ, হাবিবে নাজ্জার রাহমাহুল্লাহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাম ইনতাকিয়া শহরে সত্যের দাওয়াত পৌঁছাতে দুইজন প্রতিনিধি পাঠান। রাজা আন্তাফাস ছিল এক মূর্তিপূজক শাসক। যখন ওই দুই দায়ী আল্লাহু আকবার বলে সত্যের আহ্বান জানালেন, রাজা রেগে গিয়ে তাদের বন্দী করল এবং আদেশ দিল 100 বেত্রাঘাত। সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম তার সাহসী সাথী শামউন রাহমাতুল্লাহকে পাঠালেন সহায়তার জন্যে। তিনি রাজ দরবারে প্রবেশ করলেন ছদ্মবেশে। ধীরে ধীরে রাজা ও তার মন্ত্রীদের আস্থা অর্জন করলেন। শামউন বললেন, হে রাজা, তুমি যাদের উপাসনা করো তারা কিছু শুনতে, দেখতে বা করতে পারে না, কিন্তু আল্লাহ এক, যিনি চাওয়ার সাথে সাথে দান করেন। রাজা প্রমাণ চাইল, তোমাদের প্রভু যদি অন্ধকে দৃষ্টিশক্তি দিতে পারে তবে আমি বিশ্বাস করব। তখন আল্লাহর বান্দারা হাত তুলে দোয়া করলেন, আর মুহূর্তেই সেই অন্ধ শিশু দেখতে পেল। রাজা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। এরপর তারা মৃত শিশুকে জীবিত করে দেখালো। এমনকি রাজার মৃত কন্যাকেও আল্লাহর ইচ্ছায় জীবিত করা হয়। কিন্তু আফসোস, রাজা তবুও ঈমান আনেনি। শহরের এক কোণে এক বৃদ্ধ বাস করতেন। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। তার নাম হাবিবে নাজ্জার রাহমাহুল্লাহ। যখন শুনলেন নবীদের অপমান করা হচ্ছে, তিনি ছুটে এলেন শহরের কেন্দ্রে। তিনি চিৎকার করে বললেন, তোমরা অনুসরণ করো সেই সব লোকদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সঠিক পথের দিশারি। মানুষ রেগে গিয়ে তাকে রাজার সামনে টেনে নিয়ে গেল। রাজা বলল, তুমি কি তাদের অনুসারী হয়েছ? হাবিব বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না তো কার করব? আমরা সবাই তার কাছেই ফিরে যাব। এই কথা শুনে কাফিররা ক্ষিপ্ত হয়ে গেল। তারা নির্মমভাবে তাকে প্রহার করল। তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, এমনকি নাড়ি ভুঁড়িও বেরিয়ে গেল। কিন্তু তবুও তার মুখে একটিই কথা, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এলো, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তিনি শহীদ হলেন, কিন্তু রেখে গেলেন এক অনন্ত শিক্ষা, যে সত্যের পথে দাঁড়াতে ভয় পেও না, কারণ আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিক্ষা নেই, যদি দুনিয়া বিরোধিতা করে তবুও সত্যকে ভালোবাসো আর আল্লাহর পথে অটল থেকো। আল্লাহুম্মা জাআলনা মিনাদ দুআতি ইলাল হক ওয়া ওয়াফিকনা লিস-সাইয়্যি আলা নাহজিল আমবিয়া ওয়াস সালিহিন। হে আল্লাহ, আমাদেরকেও হেদায়েত দান করো, আমিন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও আর অন্যদের সাথে শেয়ার করো। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।